আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি যদি আপনি আমল করতে পারেন, বাতাসের মাধ্যমে আপনাকে সহযোগিতা করা হবে, বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করা হবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বালা মুসিবত থেকে হেফাজত করবে। যত ধরনের বিপদ আপদ আছে, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিকার জন্য আপনি অবশ্যই অপেক্ষা করতেছেন, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার মধ্যে চলতে গেলে কিভাবে কি করতে হবে সব কিছু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কখন বালা মুসিবত আসলে কি দোয়া করতে হবে, এবং সুখে থাকতে হলে, টেনশন মুক্ত থাকতে হলে কি করতে হবে, সবগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আমাদেরকে এই দোয়াগুলো যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সাহায্য করবে। প্রিয় দর্শক, আজকে দুইটি আমলের কথা বলবো, দুইটি দোয়ার কথা বলবো। প্রথম দোয়া হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের ভয় আছে, সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবে, তাকে হেফাজত করবে। যত ধরনের ভয়ভীতি আছে সব ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবে? সহযোগিতা করবে, ওই ব্যক্তিকে সাহস বাড়িয়ে দেবে, বালা মুসিবত তার থেকে দূর করে দেবে। এই বিষয়টা কেন বলেছি? হাদিসের মধ্যে এসেছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وصاحب القرن قد استقام القرن واستمع الإذن متى يؤمر بالنفخ فينفخ فكأن ذلك ثقل على أصحاب النبي صلى الله عليه وسلم فقال لهم قولوا حسبنا الله ونعم الوكيل আলাল্লাহি তাওয়াক্কালনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কিভাবে নিশ্চিন্তে আরাম করতে পারি, অথচ সিংহাওয়ালা কাইফা আনআমু, আমি কিরকম ভাবে নিশ্চিত আরাম আসে থাকতে পারি, ওয়াসাহিবুল কারনি কাদিল তাকামাল কারনা, আর সিংহাওয়ালা অর্থাৎ সিংহা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে অধীর আগ্রহে কান পেতে সিংহার ফুৎকার দেওয়ার নির্দেশে শোনার অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। ওয়াস্তামাল ইজনা মাতা ইউমারু বিন নাফসি ফায়ানফুখ। এই কথা বলার পর বলতেছে ফাকান্না যালিকা ফাকুলা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীদের নিকট এই জিনিস অত্যন্ত ভীতিকর মনে হলো। তখন তিনি তাদেরকে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। তোমরা যত ভয়ভীতির মধ্যে পড়ো, যত বালা মুসিবতের মধ্যে পড়ো, তোমরা এই দোয়াটা করো, এই দোয়াটা শিখে রাখো। যদি এই দোয়াটা করো, তাহলে এটার অর্থ কি? আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। ও নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আচ্ছা, অর্থটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা
আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। এই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। প্রিয় দর্শক, এরপরে এখন এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সব সময় বাতাসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করবে। প্রিয় দর্শক, এরপরে আমরা এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কিরকম ভাবে? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন খন্দক যুদ্ধের মধ্যে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু ব্যবস্থা করেন, আমাদের প্রাণ তো অষ্টাগত হয়েছে, আমরা তো মরে যাব, আমাদের যে অবস্থা হচ্ছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ও আচ্ছা তাই, তাহলে তোমরা একটা কাজ করো। কি কাজ? যে তোমরা এই দোয়াটি পড়ো, এই দোয়াটি বেশি বেশি করে করো, ইনশাআল্লাহ তোমরা এই দোয়াটি যদি পড়তে পারো, আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিভাবে সাহায্য করবে সেটা তোমরা বুঝতে পারবা পরে। দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা। ওমর সাহাবায়ে কেরাম তোমরা পড়ো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। প্রিয় দর্শক, এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বললেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلنا يوم الخندق يا رسول الله هل من شيء نقوله فقد بلغت القلوب الحناجر قال نعم اللهم استر عوراتنا وآمن روعاتنا قال فضرب الله وجوه أعدائه بالريح وهزم الله بالريح রাওয়াহু আহমদ। প্রিয় দর্শক, এই হাদিসটি আপনারা শুনেছেন, এই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আমরা খন্দক যুদ্ধের মধ্যে অনেক অষ্টাগত, আমাদের প্রাণ অষ্টাগত হয়ে যাওয়ার অবস্থা। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রাণ অষ্টাগত হয়ে গিয়েছে। তিনি বললেন, হ্যাঁ, তা আমাদের কিছু শিক্ষা দিন, আমাদের জন্য কোনো ব্যবস্থা আছে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আছে, তোমরা বলো যে আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদেরকে দোষ ত্রুটিগুলো ঢেকে, আমাদের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখো, আমাদের ভয়ভীতি নিরাপত্তায় পরিণত করো। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতএব আল্লাহ তাআলা তার শত্রুদেরকে ঝড় তুফান দিয়ে দমন করলেন, এবং এই ঝড় হাওয়া দিয়ে তাদেরকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, আমরা আদায় করতে পারি সঠিকভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতাসের মাধ্যমে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আজকে দুইটি দোয়ার কথা বলেছি, যে এই দুইটি দোয়া অবশ্যই আমরা পড়ব, শিখব, আমল করব। প্রথম দোয়াটি কি বলেছি? যত ভালো মুসিবত এবং ভয়ভীতির মধ্যে যদি থাকেন, এই দোয়াটি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি পড়লে গায়বী ভাবে সাহায্য করবে, বাতাসের মাধ্যমে সাহায্য করবে। দোয়াটা কি? আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। প্রিয় দর্শক, দুটি দোয়া আপনারা সবাই শিখে নেবেন, আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।